খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। ফল বের হতেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। এনডিএ সরকার হবে কিনা জানি না, আসল কিং মেকার জনগণ। দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের, দুজনা দুটি পথ, দিল্লির লক্ষ্যে একই বিমানে নীতিশ তেজস্বী। সোনারপুরে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ, গ্রেফতার 5। কেষ্টদার সঙ্গে দেখা করব, তারাপীঠে পুজো দিয়ে ইচ্ছা প্রকাশ শতাব্দী রায়ের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে। মঙ্গলবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্যানিংয়ের এক বিজেপি নেত্রী মামনি দাসের বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠেছে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি নেত্রীর স্বামী ও মা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘিরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকায়। পরিবারের উপর হামলা হতে পারে ভেবেই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে ক্যানিং পশ্চিম এলাকার কাঠপোল এলাকায় আশ্রয় নিয়েছিল ওই বিজেপি নেত্রী। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভাপতি মামনি দাসের স্বামী অসীম কুমার দাস ও মা অনিতা সিনহা। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। এই ঘটনায় গুরুতর জখম হয় 2 জন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন। এনডিএ সরকার করতে পারবে কিনা জানি না, আসলে কিংমেকার হলেন জনগণ। লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পরদিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে যাওয়ার আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে দমদম এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তবে ইন্ডিয়া জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে তাকে সাবধানী অবস্থান নিতে দেখা যায়। এদিন তিনি বলেন, ভোট 4টে পর্যন্ত গণনা চলছে, এখনও তার রেশ রয়ে গিয়েছে। আমার সঙ্গে ফোনেও সেভাবে কোনো কথা হয়নি, তার বৈঠকের বিষয়ে কিছুই বলতে পারবো না। আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জোটের তরফ থেকে আমন্ত্রণ এলে আমরা নিশ্চয়ই যাব, তাই আমন্ত্রণ মতো তৃণমূল দলের তরফে আমি যাচ্ছি। আগামীকাল রাতে অথবা পরশু সকালে ফিরব। বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা বা কি ঠিক হবে সেটা এখন বলা সম্ভব নয়, আমি এই বিষয়ে কিছুই জানি না। রাম মন্দির ইস্যুতে অভিষেকের বক্তব্য, মানুষ কখনো দেবতা তৈরি করতে পারে না, কিন্তু উনি করেছিলেন, মানুষ তার জবাব দিয়েছে। বিজেপি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষের কাছে গিয়ে বলেছে তারা ভগবান রামকে প্রতিষ্ঠাতা করেছে। প্রভু রামকে কি কেউ প্রতিষ্ঠা করতে পারে? আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমি ভগবানের প্রতিষ্ঠা করব। যে অযোধ্যায় এই রাম মন্দির তৈরি হয়েছে সেই লোকসভা কেন্দ্রেই বিজেপি পরাজিত হয়েছে। প্রভু রাম আয়ে তো ইনসাফ আয়ে। অভিষেক এদিন আরও জানান, সরকার বানানোর মতো অবস্থায় আছে কিনা ইন্ডিয়া জোট তা এখনই বলা সম্ভব নয়, তবে ইন্ডিয়া জোট সরকার করতে পারলেই তিনি ব্যক্তিগতভাবে খুশি হবেন। মানুষ বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে, বিজেপি স্বৈরাচারকে পছন্দ করেনি। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যে রাজনীতি গোটা দেশ জুড়ে হয়েছে তার জবাবে মানুষ অযোধ্যায় বিজেপিকে হারিয়ে দিয়েছে। নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুকে করবেন তার সময়ই বলবে। এই মুহূর্তে সকল দলের সঙ্গে বৈঠকে বসাটা খুবই গুরুত্বপূর্ণ। একে বিমানে দিল্লি যাত্রা, তাও আবার খুব কাছাকাছি। একেবারে মুখোমুখি দেখা 2 রাজনৈতিক শত্রু, জেডিইউ প্রধান নীতিশ কুমারের ও আরজেডি নেতা তেজস্বী যাদবের। দুজনেরই গন্তব্য দিল্লি। দুজনেই যোগ দেবেন সরকার গঠনের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে। নীতিশ যোগ দিতে যাচ্ছেন এনডিএর বৈঠকে, আর তেজস্বী যাচ্ছেন ইন্ডিয়া জোটের বৈঠকে। তবে যুযধান 2 নেতার একই বিমানে যাত্রা ফের জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে। লোকসভার ভোট পর্ব শেষ, ফলাফল সবার চোখের সামনে। এবার পালা সরকার গঠনে তারই তৎপরতা তুঙ্গে রাজধানীর অলিন্দে। জনতার রায় যা এসেছে তাদের তৃতীয়বার সরকার গঠনের জন্য প্রয়োজনীয় অঙ্ক এনডিএর হাতে থাকলেও তাদের নির্ভরশীল থাকতে হচ্ছে জোট শরিকদের ওপর। আর এখানেই গুরুত্ব এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে নীতিশ কুমারের দল জেডিইউ এর। নতুন সরকার গঠনের আগে বুধবারই শরিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে এনডিএ ও বিরোধী জোট ইন্ডিয়া। এই 2 বৈঠকে যোগ দিতেই আজ একই বিমানে দিল্লিতে যান বিহারের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী। সকাল 10:40 পাটনা দিল্লি বিমানে তাদের আসন ছিল একেবারে সামনে পিছনে। দুজনে মুখোমুখি হতেই সৌজন্য বিনিময় করেন নীতিশ ও তেজস্বীর একই বিমানে সফরে। ভিডিও ভাইরাল হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এ প্রসঙ্গে লালু পুত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা একে অপরকে অভিবাদন জানিয়েছি, বাকি क्या होता है আগে দেখতে রহিয়ে। ইন্ডিয়া জোট সরকার গঠনের প্রচেষ্টা করবে কি না সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং দেখুন কি হয়। অপরদিকে বিহারের মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছানোর পর তাকে সরকার গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে
তাকে নিয়ে রহস্য বজায় রাখেন নীতিশ কুমার। তিনি খুব কৌশল একটা জবাব দিয়ে বলেন, সরকার তো এবার গঠন হবেই। ভোটের ফল প্রকাশের পরই খুন তৃণমূল নেতা, পিটিয়ে খুনের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সাহাকে। মঙ্গলবার সন্ধে নাগাদ সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুর থানার খেয়াদাহ 2 গ্রাম পঞ্চায়েতের জেলেভেরিতে এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় প্রসেনজিৎকে। তারপর রাস্তায় কোদালের বাট দিয়ে তার মাথায় মারা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘাতকরা এরপর পালিয়ে যায়। এলাকার মানুষ তাকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খেয়াদাহ 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন মৃত প্রসেনজিৎ সাহা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি। অভিযোগের তীর তৃণমূলের একটি গোষ্ঠীর দিকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার তদন্তে নেমে মোট 5 জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল, তার অনুপস্থিতিতে এই প্রথম লোকসভা নির্বাচন। অনুব্রত মণ্ডলকে ছাড়াই ব্যবধান বাড়িয়ে চতুর্থবার ভোটে জয়ী শতাব্দী রায় উচ্ছ্বসিত শাসক শিবিরের জয়ী প্রার্থী। ফল প্রকাশের পরদিন অর্থাৎ বুধবার সকালে তারাপীঠে পুজো দিলেন তিনি। এরপর শতাব্দী রায় বলেন, আমি বিশ্বাস করি তারা মায়ের আশীর্বাদ আছে বলেই এতগুলো বছর বীরভূমে কাটাতে পারলাম। প্রত্যেক কর্মী খুব পরিশ্রম করেছেন, ভালোবাসা আবেগের সঙ্গে ভোট করেছেন কর্মীরা। সেই কারণে এই ফল। আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাই বীরভূমবাসীকে। এবার অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠতেই শতাব্দী রায় জানান, দিল্লির তিহার জেলে বন্দী থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে চান তিনি।